আমরা মামাতো বোন, ফুফাতো বোন, ফুফাতো ভাইরা মিলে দেখেন অনেক অনেক মজা করেছে মাশাল্লাহ। এই দিনগুলো ভোলার মতো না, মেমোরি হিসাবে থাকবে, কিছু ভালো স্মৃতি হিসাবে এগুলো থাকবে। এতটা মজা করেছি আমার ফুফুর বাড়িতে, যখনই যাই তখনই মজা মজা আর মজা ছাড়া আর কিছুই না। আর খাওয়া দাওয়া তো করি। তাই যেহেতু আমার ভাই ও বাইরে থেকে এসেছে, তো সবাইকে যেতে বলেছে, তাই আমরা সবাই চলে গেলাম ফুফুর বাড়িতে। এর বেশ কিছুদিন আগেও, অনেক আগেও আমি ফুফুর বাড়ি একটা ব্লগ শেয়ার করেছি। আজকে আর একটু শেয়ার করলাম যেহেতু গেলাম। যেতেই দুপুর, এই যে আরাস বাবু মাশাল্লাহ আমার ছেলে ওখানে গেলে এত বেশি মজা করে, এত বেশি মজা করে, যেটা দেখলে খুবই ভালো লাগে। ও মানে মুরগি দেখছে, মুরগিকে খাবার দেওয়া দেখছে, যে এত বেশি এনজয় করছে। এরপরে দেখছে গরু একদমই ছুটে যাচ্ছে গরুগুলোর কাছে। সব কিছু মানে প্রকৃতি দেখে ও এত বেশি মজা করেছে মাশাল্লাহ, এত বেশি রিফ্রেশমেন্ট মনে হচ্ছে, মানে ও অনেক দিন বন্দিখানা থেকে ও ছুট পেয়েছে। এই যে মাশাল্লাহ মুরগিগুলো দেখতেও কত সুন্দর যে লাগছে। গ্রাম বাংলার প্রকৃতি কিন্তু আসলে খুবই ভালো লাগে, এত বেশি এনজয়েবল, এত বেশি ভালো লাগে, ওখানে সব কিছুই ভালো লাগে। সকাল থেকে সকালের বিকালের দিনগুলো এতগুলো মানে সব প্রত্যেকটা একদম সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত খুবই ভালো লাগে। এরপর আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। এখানে আমার ফুফি অনেক কিছুই রান্না করেছে, সবাই মিলে ভাত খেতে ফ্রেশ হয়ে আমরা যেহেতু দুপুর হয়ে গেছে, 12টা অলমোস্ট বেজে গেছে, আর অনেক বেশি গরম ছিল, অনেক বেশি গরম দেখে মানে খাওয়া দাওয়া করেও শান্তি পাচ্ছিলাম না। কিন্তু খাবারগুলো মাশাআল্লাহ এত মজা হয়েছে, টাটকা টাটকা সবই খাবার। এরপরে বিকালের দিকে আমি আর আমার কাজিন মিলে একটু হাঁটতে গেলাম। এখানে এত সুন্দর গাছগুলো, এত সুন্দর আকাশ, এত সুন্দর দিন, এত ভালো লাগছিল। এইদিকে একটা দিঘির পাড়ে আমরা সব সময় যাই, ওই দিঘির পাড়ে গেলাম। তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন যেহেতু দিন একদমই ছোট, একদমই সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন। এই যে এরপরে সন্ধ্যাবেলার দিকে বাসায় চলে আসলাম। বাসায় চলে নাস্তা করে বাহিরে রওনা দিয়ে দিলাম। আমরা বললাম যে সবাই মিলে চলো একটু বাহিরে কোথাও যাই। এই যে এই রোডগুলো এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয়ঙ্কর, মানে কি যে বলবো। এখানে স্থানীয় যারা মানুষজন আছে ওনারা কিন্তু এইভাবে হেঁটেই চলে যায়, মানে কেমন যেন অদ্ভুত লাগে চিন্তা ভাবনা করলে, এত বেশি অদ্ভুত লাগে যে এখানে কোনো একটা স্ট্রিট লাইট নেই। পর আমরা চলে গেলাম একটু ওখানে লোকাল কিছু মার্কেটে চলে গেলাম। অনেক কিছুই দেখলাম মার্কেটে অ্যাভেলেবেল আছে, অনেক জিনিসপত্র দেখলাম খুব সুন্দর সুন্দর। এই যে এগুলো হচ্ছে টিস্যু স্ট্যান্ড, এই জিনিসগুলো খুব ভালো একটা রেটে এই জিনিসগুলো ওখান থেকে পেয়ে গেলাম। এই জিনিসগুলো যদি আমরা আমাদের সিটির কোনো মার্কেটে যাই, এগুলো কিন্তু আমি জানি না প্রাইস 500 550 নিচে কি হবে কি না। এই দোকানটাতে অনেকগুলোই ভালো ভালো জিনিস দেখলাম, আর আমি যেখানেই যাব সেখানেই শপিং করব, এটা তো মাস্ট। কিছু না কিছু আমি অবশ্যই কিনবো, তাই এখান থেকে টুকটাক কিছু শপিং করে নিয়েছি। টিস্যু হোল্ডারগুলো আমি নিয়ে নিয়েছি। অনেক ভ্যারাইটিস এখানে দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস। আমার প্রাইসটা তুলনামূলকভাবে কম লেগেছে। এইখানে এই জারগুলো খুব ভালো লেগেছে, একটা মনে হয় 550 করে বলেছে এগুলো। আর এই জগটা তো খুবই ভালো লেগেছে, এগুলো এখন খুবই ট্রেন্ডি, 1500 টাকা করে বলেছে এই জগগুলো। এরপরে এই ব্যাঙ্গেলসগুলো দেখলাম, এগুলো তো খুবই ট্রেন্ডি। এখান থেকে আমি 1 পেয়ার নিয়ে নিয়েছি। এগুলো মেবি 220 কি 30 এভাবে নিয়েছে। চুড়িগুলো ভালো লেগেছে, এই চুড়িগুলো অনেকদিন যাবতই নিতে চাচ্ছিলাম, বাট নেওয়া হয়নি। আজকে ওখান থেকে গিয়েই নিয়ে নিলাম। অনেক কিছু দেখলাম। আমার আসলে যেখানেই যাই না কেন, আমার যে কোনো না যে কিছু না কিছু আমার অবশ্যই শপিং করা লাগে, কিছু না কিছু না আমার অবশ্যই নিতে হয়। এরপরে এই বউগুলা তো আমার জাস্ট, আমি এগুলার জন্য মানে ক্রেজি রীতিমতো, এত ভালো লেগেছে, কিন্তু কেনা হয়নি।
এরপরে এই চোখারগুলো দেখেছি, আর এগুলোর প্রাইসটা আমি জিজ্ঞেস করিনি, এমনিতেই দেখলাম, যেহেতু নিব না আর প্রাইস জিজ্ঞেস করেও কোনো লাভ নেই। ভালোই লেগেছে, ওই চোকারগুলো তো খুবই ট্রেন্ডি। এরপরে এই সীতাহারগুলো কিন্তু খুবই ট্রেন্ডি, শাড়ির সাথে পরলে কিন্তু এগুলো ভালো লাগে। বাসায় আসার পরে এই যে আরাস বাবুর জন্য একটা দোলনা কিনে নিয়ে এসেছি। দোলনা তো কিনা বাকি, এটা লটকানোটা আর সময় সাপেক্ষ। আমার কাজিন এটা সাথে সাথে এনেই এটা লাগিয়ে দিয়েছে আরাসের জন্য। মাশাআল্লাহ এত বেশি এনজয় করছে, এত বেশি, মানে ওকে খুব জোরে জোরে দোল দেওয়া হচ্ছিল, খুব বেশি এনজয় করেছে। এই যে যেহেতু সামনের যে ড্রয়িং স্পেসটা অনেক বড়, তাই এখানে লাগিয়ে এটা দোলনাটা ঝুলিয়ে ওকে জাস্ট মজা দেওয়া হচ্ছিল এখানে। ও এত বেশি মজা করেছে, এত বেশি মজা করেছে। এই যে ও অনেকক্ষণই ছিল দোলনায় থাকার পরেও খালি বলছিল ওকে নামিয়ে দিতে নামিয়ে দিতে, আমরা তো আর নামাচ্ছিলাম না। এর ফাঁকে আমরা একটু পপকর্নও খেয়ে নিলাম। তখন বাজে প্রায় রাত 9:30, 9:30টার দিকে বাজছিল সবাই বাসায়। এরপরে ডিসাইড করলাম যে আজকে এই যে মানে গ্রিল আমরা খাবো। তো একটা চিকেন বাজার থেকে নিয়ে আসা হলো, এখান থেকে সব কিছুই প্রিপারেশন করে নিচ্ছিলাম। সালাডটা এখানে মেখে নিচ্ছিলাম, যেহেতু আমরা সবাই খাবো রাতের বেলা যে ডিনার, এটাই আমরা খাবো, তাই সব কিছু ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম এখানে সালাডটা। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। একসাথে কাজিনরা থাকলে, আরও সবাই যদি থাকতো খুবই ভালো লাগতো। এরপরে এখানে এই যে চিকেনের যে ওটা একদমই কেমন জানি, এই কিমাটা, এটাকে কি বলে আমি আসলে জানি না। এটা খুবই ভালো হয়েছে, টেস্টটা খুবই ভালো লেগেছে। এখানে সবাই একটা থালিতে এটা নিয়ে আমরা সবাই একসাথেই এখান থেকে খেয়েছি। আমরা রাতটা ডিনার করিনি, এটা দিয়ে আমরা ডিনারটা সেরে নিয়েছি। এরপর এদিকে চনার ডাল ছিল, সাদা রুটি ছিল। চনার ডাল দিয়ে সাদা রুটি দিয়ে তো এটার জোস একটা টেস্ট। এরপর এদিকে কিমাটা ছিল চিকেনের, এরপরে পরোটা, সাথে ছিল সালাদ, কোক, সব কিছু একসাথে করে জাস্ট এখন আমি আর আমার কাজিন মিলে এটা জাস্ট ডিস্ট্রিবিউট করছিলাম। সবাই বলছিল কার থেকে কে বেশি খেতে পারে, সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল। আমি বলছিল সালাদটা একটু কমিয়ে কমিয়ে দিতে, লাগলে আবার নেওয়া হবে। দেখা গেছে যে লাস্টে যেটুকু সালাদ দিয়েছে ওটুকু খাইনি আমরা, খাওয়া যায়নি জিনিসটা। আসলে নেওয়ার আগে মনে হয় কি সবই খেয়ে ফেলা যাবে, কিন্তু পরে দেখা যায় অনেক কিছুই ওয়েস্ট হয়। যাক, মাশাআল্লাহ অনেক বেশি খাবার দাবার সবাই মিলে খেয়েছি, মজা করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, ভালোই লেগেছে। এরপর এদিকে ওরা বলাবলি করছিল সেলফি নিবে কার মোবাইলে, কীভাবে কে বসবে, কাকে দেখা যাবে না যাবে, কে নিবে না নেবে, এগুলো নিয়ে এখানে চলছিল অনেকক্ষণ। তারপরে সবাই মিলে এক থালাতেই নিয়ে নিলাম। এদিকে কেউ ছবি তুলছে, কেউ খাচ্ছে, কেউ বসে আছে, কেউ ওয়েট করছে। আমি বলছি বাবা আমি বসে থাকতে পারবো না, আমার খুবই খিদা লেগেছে, আমি খাওয়া শুরু করে দিচ্ছি, যখনই ছবি তুলবে তখন আমি জাস্ট মুখটা বন্ধ করে নেব, এটা বলে সবাই হাসাহাসি করছিলাম। এরপর এখানে তো চলছে বলছে সালাদ আমাকে দাও আমাকে দাও। অনেকটুকু সালাদ ওয়েস্ট হয়েছে কিন্তু পরে দিয়ে। এই যে এদিকে খাওয়া দাওয়া করে এরপরে আমাদের ড্রিঙ্কসও ছিল, এটাও খেয়ে নিয়েছিলাম। এদিকে রুটি দিয়ে চনার ডালটাও খেয়ে নিয়েছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে জাস্ট কিছুক্ষণ বসলাম। এরপরে মুষলধারে যে এত বৃষ্টি, এই বৃষ্টিটা টানা 2 ঘন্টা ছিল, এত বৃষ্টি পড়েছে, এত বেশি ভালো লাগছিল। চারপাশের ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছিলো, আমার লিটারেলি ইচ্ছে করছিল আমি বাহিরে দৌড় মারি, এত বেশি ভালো লাগছিল বৃষ্টিটা। খুবই বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে একটু পানিও উঠে গেছে। এরপরে এই দেখেন ম্যাজিক, এটা কি জোনাকি পোকা, অনেক দিন পরে এই জোনাকি পোকার দেখা। আর আসলে দেখে খুবই এক্সাইটেড, বলছে এটা কি লাইট জ্বলছে। খুব এক্সাইটেড ছিল আমার ছেলে জোনাকি পোকা দেখে, খুবই ভালো লেগেছে।
গ্রামের জীবনটাই আসলে এমন, খুবই ভালো লাগা কাজ করে, কিন্তু রাত হলে জিনিসটা আর ভালো লাগে না আর কি। তারপরে সবাই মিলে আড্ডা দিয়ে কথা বলতে বলতে সময়টা কোন দিকে যে পার হয়ে যায় বলা যায় না। এই দিনগুলো চলে যাচ্ছে, যে দিনগুলো এগুলো আর ফেরত আসবে না, মেমোরি হিসেবে থেকে যাবে। ভালো লাগার দিনগুলো চলে যাচ্ছে সবার। খুবই ভালো একটা দিন কেটেছে। আরও অনেকগুলো ভিডিওস আছে, আমি আস্তে আস্তে সবগুলো একসাথে শেয়ার করব। যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।